পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সপ্তম খণ্ড। ভগবান কি মানুষকে পরীক্ষা করেন? ব্রহ্মচারী পুনরায় প্রশ্ন করিলেন, ভগবান কি মানুষকে পরীক্ষা করেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, করেন, কিন্তু তিনি নিজে অজ্ঞ বলে নয়, মানুষ অজ্ঞ বলে। পাঠশালা শিক্ষক জানেন না যে ছাত্র কেমনভাবে তৈরি হয়েছে, তাই তার পরীক্ষা নিয়ে তবে উপরের ক্লাসে তোলেন। কিন্তু ভগবান তোমাকে ভালো রূপেই জানেন, তোমার হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত তাঁর চোখে স্পষ্ট ভাসছে। তবু যে তিনি পরীক্ষা করেন সেটি হচ্ছে তোমার নিকটে তোমার প্রকৃত মূল্য ধরিয়ে দেওয়া মাত্র। আজিকার পরিশ্রমে শ্রী শ্রী বাবামণির শরীর এতই ক্লান্ত হইয়াছে যে তিনি অর্ধেক আহার করিতেই প্রবল নিদ্রাভিভূত হইলেন। এইরূপ কঠোর শ্রমের জীবন তাহাকে রহিমপুরে কাটাইতে হইতেছে। রহিমপুর 14ই বৈশাখ 1339। শেষ রাত্রে উঠিয়া শ্রী শ্রী বাবামণি কয়েকখানা পত্র লিখিলেন। তৎপরে স্নান ধ্যান সমাপন করিয়া এক গ্লাস জল দিয়া এক মুষ্টি চাউল খাইয়া ইট গাঁথিবার কাজে গিয়া লাগিলেন। আজ আর রন্ধনশালায় কোনো কর্মী নাই, কারণ আজ তণ্ডুল নাই, সুতরাং রন্ধন হইবে না। সকলে মিলিয়া বেলা 12টা পর্যন্ত গাঁথুনির কাজ করা হইল। কাজ সারিয়া কুটিরে ফিরিবার পথে জনৈক ব্রহ্মচারী বাজারের দিকে চলিলেন, কারণ নবীপুরের একটি যুবক সুরেশ পোদ্দার এতক্ষণ সঙ্গে সঙ্গে কাজ করিতেছিলেন। কার্য সমাপ্তিকালে গোপনে তিনি ব্রহ্মচারীর হাতে একটি টাকা দিয়া অনুরোধ করিয়াছেন যেন শ্রী শ্রী বাবামণির সেবায় লাগানো হয়। তাই ব্রহ্মচারী চাউল ডাইল কিনিবার জন্য বাজারে চলিয়াছেন। রহিমপুর 14ই বৈশাখ 1339। জয় গুরু।